তোমার হাতে থাকা ফোনের ভিতরে কি বাংলাদেশি বাস গেম সেটআপ করতে চাচ্ছ? কই থেকে ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে সেটআপ করবা সেসব কোনো কিছু জানো না? সমস্যা নাই, তোমাদের ভাই আছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত সেটআপ টিউটোরিয়াল দেখিয়ে দেবো। কই থেকে ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা এবং তোমার হাতে থাকা ফোনের ভিতরে কিভাবে সেটআপ করবা। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, একটি ওবিবি তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। সেই ওবিবিতে খেলতে চাইলে তোমাদের মিনিমাম 4 জিবি র্যাম হতে হবে। আর আজকের এই ওবিবিটা কিন্তু সম্পূর্ণ লো ডিভাইস ওবিবি, যে কেউ তোমরা 2 জিবি থেকে 2 কি 1 জিবি এরকম ফোনের স্টোরেজেও তোমরা কিন্তু গেম প্লে করতে পারবা। তো চলো আমি কথা বাড়াবো না, তোমরা অধীর আগ্রহে বসে আছো এটি কীভাবে সেটআপ করতে হবে সেটা জানার জন্য। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আজকের বাস গেমটাকে ডাউনলোড করার জন্য তোমার সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবা লেখা আছে বাংলাদেশি বাস গেম ডাউনলোড লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এটা ইউটিউব চ্যানেলের নামটা দেখে রাখো, গেমার্স হার্ট বিডি। তো এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এই যে টাইটেল দেখতে পাচ্ছ, এই টাইটেলের নিচে একটা ক্লিক করবা। টাইটেলের উপরে ক্লিক করলে তোমাদের এখান থেকে ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে। এটা হচ্ছে ডিসক্রিপশন বক্স। এখানে নিচে দেখতে পাবো মোর লেখা আছে, মোরে ক্লিক করলে ডিসক্রিপশন বক্সটা ভালোভাবে ওপেন হবে। তারপর একটু নিচের দিকে এসে দেখবা ডাউনলোড লিঙ্ক লেখা আছে। এই তো ডাউনলোড লিঙ্ক, তার নিচে লেখা আছে ওবিবি লিঙ্ক। এই ওবিবি লিঙ্কের এই জায়গায় একটা লিঙ্ক পাবা, ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কের উপর একটা ক্লিক করবা। এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস এবং নতুন একটা ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাবে। এ জায়গায় আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম একটি পোস্টে তোমাদেরকে নিয়ে আসবে। এ জায়গায় আসার পর নিচের দিকে দেখতে পারবা ডাউনলোড লিঙ্ক লেখা আছে 3টা অপশনে, 3টা ভাগে ভাগ করা আছে। তো এই জায়গায় তোমাদেরকে সিলেক্ট করতে হবে, প্রত্যেকটাতে ঢুকে দেখতে হবে এখানে তোমাদের লিঙ্কটা দিচ্ছে কি না। তো দেখো আমি প্রথম লিঙ্কে ক্লিক করলাম। প্রথম লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু দেয় নাই। তো আমি আবারও আমার ওই কাঙ্ক্ষিত পেজে যাব। তো প্রথম লিঙ্কে যেহেতু দেয় নাই সেজন্য দ্বিতীয় লিঙ্কটা চেক করব। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলাম। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পরেও কিন্তু আমাদেরকে দেয় নাই। আবার তৃতীয় লিঙ্কটা ক্লিক করব। সো গাইস তোমরা 3টাতে বারবার ট্রাই করবা। ট্রাই করার পর দেখতে পারবা এরকম sharemode.com এরকম একটা ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পর নিচে দিকে দেখতে পারবা ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক, এই জায়গায় ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পরে তোমাদের আরও একটি নতুন পেজে নিয়ে যাবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ রমজান মোবারক, তার নিচে লেখা আছে ডাউনলোড। তো ডাউনলোডের উপর সিম্পলভাবে একটা ক্লিক করবা। ক্লিক করলে হয়তো তোমাদের অন্য কোনো পেজে নিয়ে যেতে পারে, সেখান থেকে তোমরা ব্যাক করবা। ব্যাক করে আবারও ডাউনলোড অপশানে চলে আসবা, আবারও ডাউনলোডে ক্লিক করবা। ডাউনলোডে ক্লিক করলে এই তো দেখতে পাচ্ছ ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা প্রায় 900 1 জিবির কাছাকাছি একটা ফাইল। তো এটাকে ধৈর্য ধরে তোমরা ডাউনলোড করে নেবা। তো আমি ডাউনলোড করছি, সেজন্য এটাকে ডাউনলোড করলাম না। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে বাস গেমটাকে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেটআপ করবা। একটি কথা গাইস, তোমরা যখন বাস গেমটাকে সেটআপ করবা তোমাদের ফোনের ভিতরে যদি আগে থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা থেকে থাকে সেটাকে তুমি আনইনস্টল করে নিবা। এই জায়গায় দেখতে পাচ্ছ আমার কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা নাই। আর আরও একটি কথা, তোমাদের গেমটা সেটআপ করার জন্য এই যে জেটারসিবার অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু দরকার পড়বে। সিম্পলভাবে প্লে স্টোরে গিয়ে জেটারসিবার লিখবা, লেখার পরে এরকম অ্যাপ আসবে, এটাকে সিম্পলভাবে ইনস্টল করে নেবা। ইনস্টল করে নেওয়ার পরে এটার ভিতরে ঢুকবা। এটার ভিতরে ঢোকার পরে তোমাদের সামনে এরকম একটা এরকম ইন্টারফেস আসবে। এই জায়গায় হয়তো অনেকগুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দিবা। তো আমি ধরে নিলাম তোমরা বাস গেমটাকেও ডাউনলোড করছো, এই জেটারসিবার অ্যাপটাকেও ডাউনলোড করছো। করার পরে তোমরা যাবা ডাউনলোড ফোল্ডারের ভিতরে। ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাবা, কারণ তোমরা ওই গেমটাকে ডাউনলোড করছো। তো ডাউনলোড করার কারণে এটি ডাউনলোড ফোল্ডারের ভিতরেই থাকে। তো যেহেতু আমি অন্য ডিভাইস থেকে এটিকে শেয়ার করে নিয়েছি, সেজন্য এটা আমার শেয়ার ফোল্ডারের ভিতরে থাকবে। তোমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাবা, সেম ইন্টারফেস দেখতে পারবা। এত রমজান মোবারক এরকম একটা ফোল্ডার দেখতে পাবা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে। এরপর তোমাদের কাজ হবে এই ফাইলটাকে এক্সট্র্যাক্ট করা। এক্সট্র্যাক্ট করার জন্য এই ফাইলটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে দেখতে পারবা এক্সট্র্যাক্ট হিয়ার লেখা আছে, এই জায়গায় ক্লিক করবা। এক্সট্র্যাক্ট হিয়ারে ক্লিক করলে দেখতে পারবে এই জায়গায় পাসওয়ার্ড চাবে। এখানে পাসওয়ার্ডটা তোমরা কই পাবা? এই পাসওয়ার্ডটা পাবা তোমরা যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বাস গেমটাকে ডাউনলোড করছো সেই ভিডিওতে পাসওয়ার্ডটি বলে দেওয়া আছে, সেখান থেকে তুমি কালেক্ট করে নিবা। সরি বলবো না, তোমরা ওই ভিডিও থেকে কালেক্ট করে নিবা। তো আমি এখানে বসিয়ে দিয়ে তোমাদের মাঝে ফিরে আসছি। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ 3 সংখ্যার একটি পাসওয়ার্ড তোমরা ভিডিও থেকে কালেক্ট করে নিবা। কালেক্ট করে নেওয়ার পরে এই জায়গায় বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দিবা। ওকেতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবা এক্সট্র্যাক্ট হওয়া শুরু হয়েছে। এখন যদি তোমাদের ফোনের স্টোরেজটা যদি বেশি থাকে অথবা তোমার ফোনটা যদি হাই কনফিগারেশন হয়ে থাকে তাহলে বেশি সময় লাগবে না। আর যদি একটু লো কনফিগারেশন হয়ে থাকে তাহলে ধৈর্য ধরে তোমরা এটিকে এক্সট্র্যাক্ট করে নিবা। তো আমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সট্র্যাক্ট হচ্ছে। তো এক্সট্র্যাক্ট হতে হতে আরেকটি কথা বলে নিই, ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো বলতে বলতে কিন্তু এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো নিচের দিকে যে এক্সট্রা একটা ফাইল আছে রমজান মোবারক আগে যেরকমটা ছিল, এটা কিন্তু এখন আমাদের দরকার নাই। তো এটাকে যদি তুমি চাও তাহলে এখান থেকে ডিলিটও করে দিতে পারো। তো এটা থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন এক্সট্র্যাক্ট করার পরে আমরা এই 2টা ফাইল কিন্তু নতুন পাইছি। এই জায়গায় উপরেরটা হচ্ছে এপিকে আর নিচেরটা হচ্ছে বাংলাদেশি ট্রাফিকটা। তো তোমাদের প্রথম কাজ হবে এই এপিকেটাকে ইনস্টল করা। ইনস্টল করার জন্য এই ফাইলের উপর একটা ক্লিক করবা। তারপরে উপরে দেখতে পারবা ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করবা। ইনস্টলে ক্লিক করার পরে তোমাদের সামনে সেম ইন্টারফেসই কিন্তু হবে। তোমরা আবার ভেবো না যে আমি পিছিয়ে দেখাচ্ছি, তোমার ফোনের ইন্টারফেসটা আলাদা হবে, একদমই না। তোমাদের ফোনেরও ইন্টারফেসটা কিন্তু সেম হবে।
তো ইনস্টল এই জায়গায় লোড নেওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। নিচের দিকে দেখতে পারবা ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করবা। ইনস্টলে ক্লিক করলে এই জায়গায় দেখতে পাবা গেমটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হবে। তো এটাকে ইনস্টল হবে, তোমার ফোন অনুযায়ী এটাকে সময় নিতে পারে, তো একটু ধৈর্য ধরে এটাকে ইনস্টল করে নেবা। বলতে বলতে কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে তোমরা এই জায়গায় ডান ওপেন দুইটা অপশন দেখতে পারবা। তো ডানে ক্লিক করতে পারো অথবা ওপেনে ক্লিক করতে পারো, আমি ডানে ক্লিক করে দিলাম। তো এখন তোমরা এই জেটার সেভার অ্যাপটা থেকে বের হবা। জেটার সেভার অ্যাপটা থেকে বের হওয়ার পর দেখতে পারো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটা কিন্তু তোমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তো এখন তোমাদের কাজ হবে এই গেমটাকে মানে গেমের ভিতরে ঢোকা। গেমের ভিতরে কোনো কাজ থাকবে না, এখানে আসবা, এখানে শুধু একটু লোড নিবে, মালিও লেখাটা আসবে এবং স্ক্রিনটা সাদা হয়ে যাবে। এতদূর পর্যন্ত তোমাদের কাজ এই এপিকেটাতে এখন বর্তমানে। জায়গায় দেখতে পাচ্ছ একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে এখানে মালিও লেখা আসবে, তারপরে স্ক্রিনটা সাদা হয়ে যাবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মালিও লেখাটা আসলো এবং স্ক্রিনটা সাদা হয়ে গেছে। তো এখন এই পর্যন্ত কাজ। তো এখন তোমরা এই জায়গায় থেকে এই গেমটাকে কেটে দিবা। কেটে দেওয়ার পরে আবারও জেটার সেভার অ্যাপটার ভিতরে আসবা। এপিকেটার কাজ কিন্তু শেষ। এখন নিচের দিকে যে ফাইলটা দেখতে পাচ্ছ এই ফাইলটার উপরে চাপ দিয়ে ধরে থাকবা। তারপর দেখতে পারবা কপি লেখা আসবে, কপিতে ক্লিক করবা। কপিতে ক্লিক করার পরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবা। ডিভাইস স্টোরেজে ক্লিক করার পরে তোমরা এই জায়গায় অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার দেখতে পারবা, অ্যান্ড্রয়েডে ঢুকবা। তারপরে ওবিবিতে ঢোকার পরে এই জায়গায় com.malio.basimulator আইডি এটাতে ঢুকবা। ঢোকার পরে নিচের দিকে দেখতে পারবে এরকম একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করে দেবা। এই জায়গায় ক্লিক করে দিলে তোমরা যে ফাইলটা কপি করলা সেই কপি করা ফাইলটা কিন্তু এই জায়গায় পেস্ট হয়ে যাবে। এখন আমি তোমাকে কংগ্রাচুলেশন জানাবো, কারণ তুমি যদি আমার দেখানো সমস্ত স্টেপসগুলো ফলো করে থাকো তাহলে তুমি তোমার হাতে থাকা ফোনের ভিতরে বাংলাদেশি বাস গেমটা সেট আপ করতে পারছো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশি বাস গেমটা আদৌ সেট আপ হয়েছে কি হয়নি। আমি কিন্তু চলে আসি গেমের ভিতরে। এই জায়গায় প্রথমে তোমরা দেখতে পারবা যে প্রথমে যে জেট বাসটা দেওয়া থাকে মানে ফার্স্ট বাসটা যেটা দেওয়া থাকে সেটা কিন্তু ফুল মডিফাই করা। মডিফাই বলতে কিন্তু এক্সট্রাভাবে একটা স্কিন দেওয়া আছে, হানি বাসে একটা স্কিন তোমরা দেখতে পারবা। তো এই জায়গায় এটা কিন্তু মানে ফুল মডিফাই দেখতে পারবা, কোনোভাবে এক্সট্রাভাবে কোনো স্কিন কিন্তু এই জায়গায় অ্যাড করতে হবে না। তো এখন তোমাদেরকে যদি ফ্রি মোডে ম্যাপের দিকে দেখাই তাহলে যে দেখতে পারবা ফেনী, কুমিল্লা, লাঙ্গলকোট, চট্টগ্রাম, আর এদিকে আছে অলংকার, বাংলাবান্ধা, আরও অনেক কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছ, সাভার, টাঙ্গাইল, মধুপুর। তো তুমি কোন জেলায় থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। সো গাইস আমি কিন্তু গেমের ভিতরে আছি। এই জায়গায় দেখতে পাচ্ছ তোমার যে নতুন একটি ব্যানারের বাস অরিন ট্রাভেলস একটি বাস কিন্তু তোমার সামনে দিয়ে চলে গেল। তো এই জায়গায় তোমরা বিভিন্ন ম্যাপে বিভিন্ন ধরনের ট্রাফিক পাবা, কারণ আমি একটা ম্যাপ তোমাদেরকে দেখাচ্ছি, সমস্ত ম্যাপ যদি দেখাতে চাই তাহলে কিন্তু এই জায়গায় মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদের বিরক্ত লাগবে। তো এই জায়গায় ট্রাফিকটা অনেক কম দিচ্ছে গাইস। তো কম দেওয়ার কারণে আমি কিন্তু এই জায়গায় তোমাদেরকে দেখাতে পারছি না। তো দেখতে পাচ্ছ সামনে দিয়ে কিন্তু আরেকটি বাস আসছে। তো এটা হচ্ছে কি বাস? তো এটা হচ্ছে হিমাচল বাস, হ্যাঁ হিমাচল এসি বাসটা এখানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ আবার অরিন ট্রাভেলসের একটি বাস গেল। তো তোমরা এই ধরনের ট্রাফিকে যে গেমের ভিতরে পেয়ে যাবে। তো বাংলাদেশি ট্রাকগুলো পেয়ে যাবে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসের বাস ট্রাক যেগুলো থাকে সেগুলো কিন্তু এই জায়গায় পেয়ে যাবা। আর এই জায়গায় কিন্তু গ্রাফিক্সটা খুবই অসাধারণ। তো সামনে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটার কিন্তু সমস্ত কিছু মানে রিয়েল ভাবটা ফুটে তোলার ট্রাই করা হয়েছে এই ওবিবিটাতে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।